নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকল বন্ধুদের কুশল কামনা করে মুখার্জি গার্ডেনে আজকের বেলি ফুল গাছের নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। বন্ধুরা, বেলি জুঁই ফুল গাছে গ্রীষ্ম হতে শরৎকাল পর্যন্ত গাছ ভরে ফুল পেতে ঠিক ফেব্রুয়ারি মাসের 15 তারিখের মধ্যে এই কয়েকটি কাজ কিন্তু আমাদের করে নিতে হবে। এতদিন ঠান্ডার সময় ছাদের এক কোণে অসহায় অবস্থায় পড়েছিল গাছগুলি, কিন্তু এভাবে যত্ন না করে রাখা ঠিক নয়। সারা বছরই এই গাছগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের খুবই প্রয়োজন। যাই হোক, যে কাজের মধ্যে আমরা আবার গাছগুলিকে সতেজ করে তুলতে পারি, প্রথমেই আমাদের একটি শ্যাম্পুর পাতা, নিম শ্যাম্পু হলে খুব ভালো, ও ডেটল 1 মিলি নিয়ে 1 লিটার জলে গুলে গোটা গাছকে ভালো করে স্নান করিয়ে ময়লাগুলি পরিষ্কার করে নিতে হবে। এর ফলে ময়লার পরিষ্কারের সঙ্গে সঙ্গে গাছের পোকা এবং ছত্রাকের জীবাণুগুলোও কিন্তু নষ্ট হবে। এরপর গাছের ডাল ছাঁটাই আমাদের কিন্তু করে নিতে হবে। খারাপ শুকনো পোকায় খাওয়া পাতাগুলি তুলে ফেলে দিতে হবে। টবের আগাছা পরিষ্কার করতে হবে, মানে গাছটিকে হালকা পাতলা করা, গাছের ঘনত্ব কমাতে, আলোর অনুপ্রবেশ উন্নত করতে এবং বায়ু সঞ্চালন উন্নত করতে নির্দিষ্ট শাখাগুলি অপসারণ করা উচিত। গাছের নিরাপত্তা এবং গাছের স্বাস্থ্য বাড়ানোর জন্য মৃত বা মরে যাওয়া শাখাগুলিও অপসারণ করতে হবে। মাটির টবের ঘনত্ব কমাবার জন্য নিচের শাখাগুলি যেমন ছাঁটাই অবশ্যই করতে হবে। ছাঁটাই হলো একটি গাছকে নতুন করে ঝোপালো করা, নতুন শাখা প্রশাখা বিস্তার করা। ঠিক তেমনই পোকায় খাওয়া শুকনো পাতা, শুকনো ডালগুলি কিন্তু আমাদের তুলে ফেলে দিতে হবে। দ্বিতীয় যে কাজটি, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজ। প্রতি বছর নতুন করে উর্বর মাটিতে শিকড় পুন করে গাছটি আমাদের দক্ষতার সঙ্গে বসাতে হবে। বেলে মাটি ও এঁটেল মাটি ছাড়া সব ধরনের মাটিতে বেল জুঁই ফুল চাষ করা যায় খুব সহজে। মাটির pH 6 থেকে 8-এর মধ্যে এই গাছের বৃদ্ধি কিন্তু খুব ভালো হয়। সামনে গ্রীষ্ম, তার জন্য মাটিতে থাকা শিকড়গুলি ঠান্ডা রাখার জন্য কম্পোস্ট সার ভালো মতো দিয়ে হালকা সারের মিশ্রণে গাছ খুব দ্রুত বৃদ্ধি পাবে। নিমখোল 50 গ্রাম, হাড় গুঁড়ো 50 গ্রাম, শিংকুচি 50 গ্রাম, ডিমের খোসা গুঁড়ানো 50 গ্রাম, আর 60% কম্পোস্ট সার, আর 1 চামচ ফসফেট আর 1 চামচ পটাশ, এই মিশ্রণটি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে টবের মাটিটা তৈরি করে গাছটি বসান। তাহলে দ্রুত গাছের বৃদ্ধির সাথে সাথে গাছে কিন্তু কুঁড়িও ফুলে ভরে যাবে। আর একান্ত যদি ফুল রিপোর্ট করতে পারলেন না কোনো অসুবিধার কারণে, তাহলে টবটি একটু জল দিয়ে ভিজিয়ে দিন এবং গোল করে চারিদিকে হাফ মাটি টব থেকে তুলে ফেলুন। কিছু ওপরের শিকড় কেটে বাদ দিয়ে দিন। এইবার কম্পোস্ট সারের সঙ্গে এই যে সারের মিশ্রণটি তৈরি করলেন, এটি ফুল দিয়ে উপরের টবটি ভর্তি করে দিন। আর মাটি যদি দেন, খুব অল্প দেবেন, বেশি মাটি কিন্তু এক্ষেত্রে দেবেন না। একই রেজাল্ট পাবেন ফুল রিপোর্ট করার মতনই। যেহেতু শিকড় পুন করেছেন, ছত্রাকের শিকড়গুলি নষ্ট না হয় এবং শিকড়ের দ্রুত বৃদ্ধির জন্য, গাছের খিদে বাড়ানোর জন্য, মাটি ঠিক রাখার জন্য ছত্রাকনাশকের সঙ্গে হিউমিক মিশিয়ে জলটি গাছে দিন। বন্ধুরা, এরপর যে কাজটি করতে হবে, নতুন শাখা পোশাখা বার হবে, গাছের ছত্রাকের নতুন কচি ডগাগুলি শুকিয়ে যাবে,
পাতাগুলি পোকায় খাবে, তার জন্য ঘরোয়া উপাদান ব্যবহার করুন। 10 দিন পর পর গাছে দিন, তাহলে সুন্দর গাছটি থাকবে, রোগ পোকা মুক্ত রাখতে পারবেন। সঙ্গে এই কাজগুলি করার 15 দিন পর একটি মাইক্রোনিউট্রিয়েন্ট ফার্টিলাইজার গাছে স্প্রে করুন 15 দিন পর পর 2 বার। তারপর থেকে মাসে 1 বার করলেই হবে। 1 মাস পরে এনপিকে 15-15-15 1 চামচ 1 লিটার জলে গুলে 7 দিন পর পর 2 থেকে 3 বার দেবেন। গাছের বৃদ্ধির সাথে সাথে ফুল আসার প্রবণতা বাড়বে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। কাজগুলি করে নিন। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আপডেট আমি দিতে থাকব। প্রশ্ন থাকলে করুন, উত্তর দেব। সঙ্গে থাকার অনুরোধ রইল মুখার্জি গার্ডেনের পক্ষ থেকে। ভালো থাকুন বন্ধুরা। নমস্কার।